আমরা যদি কোনো ব্যাপারে খুব ভয় পাই তাহলে দেখবেন আমাদের গায়ের লোম খাড়া হয়ে ওঠে আর ত্বকের ওপর ছোট ছোট অতি সূক্ষ্ম দানার মতন সৃষ্টি হয়, ত্বক খসখসে হয়ে যায়। আবার আমাদের হঠাৎ যদি শীত করে ওই একই হয়, শীতে দেখবেন আমাদের শরীরে কাঁটা দেয়, ছোট ছোট দানার মতন উৎপত্তি হয়, ত্বক খসখসে হয়ে যায় এবং গায়ের লোমও খাড়া হয়ে যায়। কিন্তু আমরা কি কোনোদিন ভেবে দেখেছি যে আমরা ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়? কারণ একটা কথাতেই আছে না যে ভয়ের চোটে গায়ের লোম খাড়া হয়ে গেছে, ব্যাপারটা ঠিক তাই। আজকে আমার ভিডিওয় আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, লক্ষ লক্ষ বছর আগের মানুষের চেহারা আজকের মানুষের মতো ছিল না। তখন মানুষের শরীরে ছিল ঘন লোম, আর আজকালকার তো হয়ে গেছে যতটা লোম পরিষ্কার করা যায়। ছেলেদের ক্ষেত্রেও দেখুন সিক্স প্যাক, অমুক তমুক অনেক কিছু বেরিয়ে গেছে। আর আগেকার দিনে তো এইসব ছিল না। তখন মানুষের শরীর ঘন লোমে ঢাকা থাকতো, শিম্পাঞ্জির মতোই বলতে পারেন। তখন কোনো কারণে যদি মানুষ ভয় পেত তাহলে কি করত, সে ওই গায়ের বড় বড় লোমগুলোকে যে খাড়া হয়ে যেত সেই সুযোগটা নিত, দিয়ে শরীরটা অনেক বড় সড়ো দেখাতো, একটু ভয়ঙ্কর বিকট রকম দেখাতো, যার কাছ থেকে ভয় পাচ্ছে তাকে উল্টো ভয় দেখানোর চেষ্টা করতো। এইভাবে এ একটা কিন্তু বড় কারণ। পাখিদের ক্ষেত্রে দেখবেন ওদের যখন খুব শীত করে তখন শরীরের সমস্ত পালক লোম ফুলে ওঠে। কেন ফুলে ওঠে জানেন তো? কারণ এর মধ্যে দিয়ে ওই যে ত্বক আর ওই যে লোম বা আপনার পালক, এর মধ্যে যে গ্যাপটা, ফাঁকা অংশটা, এটা বাতাসে পূর্ণ হয়ে যায়, যার ফলে তাদের শরীরে শীতটা কম লাগে, একটা ওই বাতাসের মধ্যে একটা গরমের অনুভূতি তারা পায়। আমরা যদি খুব ভয় পাই বা খুব আবেগপ্রবণ হয়ে পড়ি তাহলে আমাদের শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ হতে শুরু করে, আর এই হরমোনের প্রভাবে আমাদের ত্বকের নিচে থাকা ছোট্ট ছোট্ট পেশিগুলো সংকুচিত হতে থাকে, আর এই পেশির টানের ফলে আমাদের শরীরের লোমগুলো ফুলে ওঠে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিজ বাম্পস। এর ফলে আমাদের মসৃণ ত্বকও নিমেষে ছোট্ট ছোট্ট দানায় ভরে যায়, যাকে আমরা বলি গায়ে কাঁটা দেয়া। অতিরিক্ত ভয় পেলে বা হঠাৎ খুব শীত করলে এগুলো আমাদের শরীরে দেখা যায়, যার জন্য আমরা বলি না ভয় কাঁটা হয়ে গেছে, গায়ে কাঁটা দিচ্ছে, বা অতিরিক্ত শীতে গায়ে কাঁটা দিচ্ছে। এর পেছনে এটাই কারণ। আমাদের শরীরে শিহরণ জাগলে আমাদের লোম গ্রন্থিগুলো ফুলে ওঠে, আমাদের লোমগুলো খাড়া হয়ে যায়, আর ত্বকে দানা দানা সৃষ্টি হয়। একেই আমরা বলি গায়ে কাঁটা দেয়া। শরীরে শিহরণ জাগলে আমাদের লোম গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে, একে বিজ্ঞানের ভাষায় বলে পাইলো ইরেকশন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই নিয়ে দীর্ঘ গবেষণা করে জানিয়েছেন যে এই গোটা ব্যাপারটাই ঘটে স্নায়ুতন্ত্রের কারণে বা আমাদের শরীরে থাকা নার্ভাস সিস্টেমের কারণে। আর এর সঙ্গে যোগ আছে স্টেম কোষের। এই দুই মিলিয়েই আমাদের লোম গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে। কোনো ভয় পেলে বা ঠান্ডা লাগলে সেই অনুভূতিটা ত্বকের কোষ থেকে আমাদের স্নায়ুতন্ত্রে পৌঁছয়, আর সেই স্নায়ু থেকে আমাদের মস্তিষ্কে সেই সংকেতটা পৌঁছায়। আমাদের ত্বকের নিচে তিন ধরনের কোষ আছে। একটি হলো এপিথেলিয়াম, দ্বিতীয়টি হলো মেসেনকাইম এবং তৃতীয়টি হলো স্নায়ু কোষ। অতিরিক্ত ভয়, উত্তেজনা বা ঠান্ডা লাগা এই সবগুলোই আমাদের ত্বকের কোষ থেকে চলে যায় সিম্প্যাথেটিক স্নায়ুতে। আর এই সিম্প্যাথেটিক স্নায়ু হলো আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। এটাই, অর্থাৎ এই স্নায়ুটাই ত্বকের কোষ ও পেশির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। তাই এই স্নায়ুতে উত্তেজনা তৈরি হলেই আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। এটা শুধু আমাদের বলে নয়, বিড়াল, কুকুর সবের ক্ষেত্রেই একই জিনিস। দেখবেন বিড়াল যদি খুব ভয় পায় শরীরটাকে বেঁকিয়ে দিয়ে লোমগুলো খাড়া করে একটা ভয়ঙ্কর মূর্তি ধারণ করে, যাতে তাদের দেখলেই তার আক্রমণকারী ভয় পেয়ে সেখান থেকে সরে যায়। বাবা কি বড় সড়ো চেহারার, কি বিকট প্রাণী রে বাবা, কাছে এগোবো। অর্থাৎ যাকে বলা হয় আক্রমণী আত্মরক্ষার সর্বশ্রেষ্ঠ উপায়, সেই পদ্ধতি পশুরা অবলম্বন করে এবং আগেকার দিনে আমরাও অবলম্বন করতাম। এছাড়াও আমাদের ত্বকের নিচে থাকা প্রতিটি লোমকূপ বা হেয়ার ফলিকলের ঠিক নিচে অ্যারেক্টর পিলি নামে খুব সূক্ষ্ম এক ধরনের পেশি থাকে। আমাদের শরীরে কোনো রকম উত্তেজনা তৈরি হলে এই পেশিগুলো সংকুচিত হয়, এর ফলে আমাদের শরীরে যত লোম থাকে সেগুলো সেই টানে খাড়া হয়ে ওঠে, আর এই লোমের সঙ্গে সংযুক্ত ত্বকও ফুলে ওঠে। তখন সেখানে ছোট্ট ছোট্ট কাঁটার মতন এক ধরনের দানার সৃষ্টি হয়,
এটাকে দেখলেই আমরা বলি গায়ে কাঁটা দিচ্ছে। আবার শীতকালে হঠাৎ অতিরিক্ত শীত করলে কি হয়, বাইরের পরিবেশের তাপমাত্রা অনেক কমে যায়, যার ফলে তার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা কমতে থাকে। কিন্তু শরীর তখন চেষ্টা করে নিজের মধ্যে থাকা তাপকে ধরে রাখতে। তখন ওই যে গায়ের লোম খাড়া হয়ে যায় পেশির টানে, তখন ঠিক ত্বকের উপরেই আরেকটি স্তর তৈরি হয় বাতাসের। এটাই চেষ্টা করে শরীরের তাপমাত্রাটাকে ধরে রাখতে। তাহলে আমার আজকের ভিডিও থেকে এটা বোঝা গেল যে ভয় পেলে বা শীত করলে কি কারণে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় এবং সারা শরীরে কাঁটা দেয়। তাহলে আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।